নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে ভোটার তালিকা তৈরি করা, প্রত্যেকটি মানুষ তার ভোটের অধিকার ঠিকমতো করে পালন করতে পারবেন তার ব্যবস্থা করা। অপদার্থ নির্বাচন কমিশন একটা ভোটার তালিকা পর্যন্ত তৈরি করতে পারল না। বিজেপির কথায় নির্বাচন কমিশন চলেছে। প্রথম থেকেই একটা এসআইআর এর নাম করে নাগরিকত্ব খুঁজতে গেল। যেমন বিজেপির কথায় নির্বাচন কমিশন 12টা বাজিয়েছে, একের পর এক নাম তাকে বিপন্ন করেছে। আসামের দিকে তাকান, ঠিক আসামের মতন যেরকম ডিভোটার করা হয়েছে, সন্দেহভাজন করা হয়েছে, তারপর মানুষগুলোকে নানান ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। তবে মানুষের ভোটের অধিকারকে অনিশ্চয় করে দিল, অনিশ্চয়তা ভরে দিল। কমিশন যদি ঘোষণা করে তাহলে রাস্তার লড়াই, আইনের লড়াই আমরা সব রকম ভাবে আটকাবার চেষ্টা করব। আজকে নির্বাচন কমিশন দপ্তরের কাছে আমাদের বিক্ষোভ এবং অবস্থান এর কোনো বিকল্প ছিল না। একটা ছেলে মানুষের ছাবলামি অপদার্থতা হচ্ছে। নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে ভোটার তালিকা তৈরি করা, নির্ভুল, প্রত্যেকটি মানুষ তার ভোটের অধিকার ঠিকমতো করে পালন করতে পারবেন তার ব্যবস্থা করা। অপদার্থ নির্বাচন কমিশন একটা ভোটার তালিকা পর্যন্ত তৈরি করতে পারল না। প্রথম থেকেই একটা এসআইআর এর নাম করে নাগরিকত্ব খুঁজতে গেল। 2002 সালের তালিকা নিয়ে তার সঙ্গে মেলাতে শুরু করলো। আমরা তখন থেকেই বলছিলাম এগুলো অতীতে কখনো হয়নি, এগুলো বেঠিক, এটা চলতে পারে না। কে শুনবে কার কথা? বিজেপির কথায় নির্বাচন কমিশন চলেছে। আর একই রকম ভাবে সেই কাজ যখন করছে, তৃণমূলের কথায় রাজ্যের অফিসাররা চলেছে, কেউ ডিইও, কেউ ইআরও ইত্যাদি। এবং সেই কারণে যেমন বিজেপির কথায় নির্বাচন কমিশন 12টা বাজিয়েছে, একের পর এক নাম তাকে বিপন্ন করেছে, তেমনি করে ডিইও, ইআরও ইত্যাদি মিলিয়ে একে তো মানুষ নানান রকম ভাবে হেরস্ত হয়েছে। তারপর ঠিক মতো করে কাগজ আপলোড করলো না। কার কথা আপলোড করলো না? আইপ্যাক নির্দেশ দিয়েছে, সেইভাবে আপলোড বন্ধ করে দিয়েছে। কেন? বেশ তালগোল পাকিয়ে যাবে, তার সুযোগ নেবে। এই কারণে এখন বিপদে পড়ে যাচ্ছে মানুষ। 60 লক্ষ মানুষ তারা আন্ডার অ্যাডজুডিকেশন। বিশেষ করে কোথায় বেশি? যেখানে মনোপিং কম সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন বেশি। বোঝাই যাচ্ছে রিজিয়ন এবং রিলিজিয়নের ভিত্তিতে মানুষকে দেখতে চেয়েছে। না বুঝবার কোনো কারণ নেই। তবে মানুষের ভোটের অধিকারকে অনিশ্চয় করে দিল, অনিশ্চয়তা ভরে দিল। একটা মানুষ হয় ভোটার, না হলে বাতিল। যদি ভোটার হয় সে ভোট দিতে পারবে, ভোটে দাঁড়াতে পারবে। যদি ভোটার না হয় তাহলে সে দাঁড়াতে পারবে না। যদি খারিজ হয় সে আবার অ্যাপ্লাই করতে পারবে। আমি ভোটারও না, আমি খারিজও না, আমি বিচারাধীন, বিবেচনাধীন, আন্ডার কনসিডারেশন, আন্ডার অ্যাডজুডিকেশন। এবং এই অ্যাডজুডিকেশন, এই যে জুডিশিয়ারির কাছে পৌঁছে গেল, সুপ্রিম কোর্ট বলে দিল ট্রাস্ট ডেফিসিট বিটুইন নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। এই দুইয়ের মিলিয়ে ট্রাস্ট ডেফিসিট, তার থেকে জুডিশিয়ারি এসে হাজির হলো এখন বিচারাধীন। তাহলে আপনি কে? আপনি বিচারাধীন। তা আপনি ভোটার না। আপনি কি খারিজ? না। আপনি ভোটারও না, আপনি খারিজও না। আপনি কোথায়? মাঝ রাস্তায় ঝুলে আছেন। আসামের দিকে তাকান, ঠিক আসামের মতন যেরকম ডিভোটার করা হয়েছে, সন্দেহভাজন করা হয়েছে, তারপর মানুষগুলোকে নানান ভাবে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। আর মানবতার বিরুদ্ধে অপরাধ, ভয়ঙ্কর হবে সামাজিক অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ আসামে যা করেছে বিজেপি, একই রকম ভাবে ভয়ঙ্কর অন্যায় কাজ করছে রাজ্যে তৃণমূল। এটা না জানার, না বোঝার আমাদের কোনো কারণ নেই। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট, ভোটার তালিকায় হয় ভোটার থাকবে, নাহলে খারিজ হবে। মাঝ রাস্তায় ঝুলে আছে, ভোটে দাঁড়াতেও পারবে না, ভোট দিতেও পারবে না, ভোটে অ্যাপ্লাইও করতে পারবে না। এইরকম ভাবে মানুষকে মাঝ রাস্তায় ঝুলিয়ে রেখে ভোট করা মানে মানুষের অধিকার কেড়ে নেওয়া, গণতন্ত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করা। এবং এটা আসলে ভোটের প্রক্রিয়া নয়। এটাকে ক্লিয়ার ভাবে ভোট করা আমরা করতে দেবো না। ওরা যদি নির্বাচন কমিশন যদি ঘোষণা করে তাহলে রাস্তার লড়াই, আইনের লড়াই আমরা সব রকম ভাবে আটকাবার চেষ্টা করবো। এবং আমরা আটকাবো, কেননা 7 লক্ষ কি 20 লক্ষ কি 30 লক্ষ কি 50 লক্ষ মানুষকে রাস্তায় ঝুলিয়ে সন্দেহজনক করে দিয়ে তাদের চিরজীবনের জন্য বিপদে ফেলা যাবে না।